শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে আনা হয়েছে আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নাকে। আদালতে আসামিদের আত্মপক্ষে শুনানি আজ। এর আগে মঙ্গলবার আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে রামিসার বাবা, মা, বোন সহ ১৬ জন সাক্ষ্য দেন আদালতে। ওই দিন সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ করা হয়। ট্রাইব্যুনালে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে ঘটনার নৃশংস বর্ণনা দেন তারা। আইন অনুযায়ী আগামী ২৯ কার্যদিবসের মধ্যে এই মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার। এ নিয়ে আরও জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাতুর, আজকে কখন বিচার কার্য শুরু হতে পারে এবং আজকের আত্মপক্ষ শুনানিতে কি কি বিষয় তুলে ধরতে পারে জানাবেন। আচ্ছা, আজকে যে ঘটনাটি রয়েছে যেটি হচ্ছে 11টার সময় যে কোর্টটি উঠবে, সেই কোর্টে ফৌজদারি কার্যবিধি ৩৪২ অনুযায়ী এইখানে আসামি পক্ষের যে সাফাই সাক্ষী বা এটাকে বলছে আসামি পরীক্ষা, এই বিষয়টা হবে। এখানে দুটো বিষয় ঘটতে পারে। একটা হচ্ছে যে আসামি আছেন সোহেল রানা, সে তার দোষ স্বীকার করে ফেলতে পারেন। দোষ স্বীকার করলে আইনি প্রক্রিয়ায় যে কার্যক্রম, সেই কার্যক্রম সহজ হবে। আর আরেকটি পদ্ধতি আছে, যদি সোহেল রানা অস্বীকার করেন, যদিও 164 উনি স্বীকার করেছেন, অর্থাৎ 164 ধারা জবানবন্দিতে ম্যাজিস্ট্রেটের কাছে উনি স্বীকার করেছেন। এখন আজকে দিনই উনি যখন আসামি পক্ষে আত্মপক্ষ সমর্থন, উনি হয়তো এটাকে বলছে রিট্রাকশন পিটিশন, এটি করতে পারেন। তবে রিট্রাকশন পিটিশন করলে ওনার 164 অনুযায়ী যেহেতু স্বীকার করেছেন, এখন যদি রিট্রাকশন পিটিশন করেন তখন ওনাকে আসলে সাক্ষী আনতে হবে, অর্থাৎ ওনার যে দাবি, যে সে যেই দাবি থাকবে সেই দাবির পক্ষে সাক্ষী আনার বিষয় রয়েছে। তো আমরা যতটুকু বুঝতে পারছি যে আজকে আত্মপক্ষ সমর্থনের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর পরবর্তী সময় হয়তো আরেকটি ডেট পড়বে এবং আমরা আশা করছি বা এইখানে যে কার্যক্রমের যে দ্রুত গতি দেখছি, কারণ বাংলাদেশের খুব কম হত্যা মামলাতে একদিনে 16 জন আসামির সাক্ষীর জবানবন্দি হয়েছে, এটি খুবই বিরল বলা যেতে পারে। তো সেই কারণে আমরা আশা করছি যে আগামী সপ্তাহে যে কোনো সময় হয়তো এই মামলার একটা প্রাথমিক অগ্রগতি আসতে পারে। শিশু রামিসা হত্যার বিচার কার্য নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান।